হুজুরে যে মাহফিলও কইছে মা বাপে দোয়া করলে কবুল, তে 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? কথা কইতেন না? কয় বছর? 12 বছর হইতে তে বিয়া করছে, তার সুইটটা সাইটটা হয় না। তে মনে মনে কয় আব্বা না নাই, আম্মা তো আছে। এই বিটিতে মালাই বাং করতে পারে না, ইয়া খাওয়াই না, কমলা খাওয়াই না, আঙ্গুর খাওয়াই না, 2 জাতের লাল না কালারা, সাদাটা বেড়ে যায়, দানাওয়ালা দানা সাদাটা বেড়ে যায়। এই বিটির এত টান খাওয়াই, এই বিটি দোয়া করলে এই হুজুরে দি কয় মায়ে দোয়া করলে কবুল। আমার ঘরে যা 12টা বছর বিয়া করলা, একটা সুইটটা সাইটটা নাই, দোয়াটা করলে তো কারবারটা করতে যাই গা, আর যা বাদ গিয়ে না, যে বাদ গেলে 2টার ফাইবা আঙ্গু তাই গিয়া ডাক মা, কই কি তারে ফুট, কই কি তারে না না গাইছে হুজুর আইছিল পারভেজরা বাইত, কত কি হইছে, কই হুজুরই তো কইয়া গেল এ মা বাপের দোয়া দিলে কবুল। আব্বা না মরে গেছে, তুমি তো আসো, তোমার আদর্শ যত্নটা কম করি, তোমার কমলা খাওয়াই না, আঙ্গুর খাওয়াই না, আপেল খাওয়াই না, কই খাওয়াইতি না গেলে, কত তুমি কিন্তু দোয়া করলে তো একটা সুইটা সেটা হইয়া যায় কি আমার ঘর, তোমার সমস্যাটা কিতা দোয়াটা করতে, তুমি কিন্তু দোয়াটা করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা নানাত করে হয়, তোমার সমস্যাটা কিতা। এবিটি একটু আগিলা দিনের মহিলাটি খুশি কি আর কি, এবিটি কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হইল এই দোয়াটা করতে সমস্যাটা কি তো তোমার। এবিটি মনে মনে কয় ফুতের হনাইয়া কয় ফুতরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা দোয়া আনছে শুরু। এই কথা কইছে পরে এরপরে তে মনে মনে কয় রাইতের তো 12টা বাজে গেছে গা, আম্মা যাবার তাহাজ্জুদ পড়ে, আচ্ছা দোয়াটা কিতা করে এটা হুননের দরকার আছে। তে ধুম ধরে খেতে খাওয়া ধরতে রয়েছে, ঘুমায় না, কুদ্দুর পরে পরে মাথা ডালগি দিয়ে আসা উঠছে নি, কতক্ষণ পরে চাইয়া দেয় বিডি বিছনাত নাই, ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এবিডি যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত বানছে। নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর লগে দোয়া করতে আছে, আল্লাহ আমরা তে ওই মাহফিলও গেছি, তে হ্যাঁ হুন্নাইছে মাহফিলের ভিতরে, তে হুন্নাইছে হুজুরে দোয়া, মা বাপে দোয়া করলে দোয়া দিলে কবুল হয়। আল্লাহ আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি তোমার কাছে চাইতে আছি, তুমি যেমন তার একটা সুইটটা সেটটা নায়নাত করে দিবা। শুনো যদি বালা দিতে না পারো, বালার লেগে কি গেছে, আতুই রোক ল্যাংরা হোক কান হোক কুই রোক কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তোদের কইতাম ফারাম আল্লাহ দিছে, তোদের আর তুমিও দোষী হও না, আমিও দোষী হই না, দিয়ে দাও একটা যে দিয়ে পারো। তে শুনেনি তাকে মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খেতে কত ইতালাও, এটা আমরা কখনো নাই, এটা হইতো না, আমরা যদি হতো দিতে দোয়া লাগ এক সুইটটা সেটটা নাই, এই দেখ ভালো, এটা আতুইটা লাগলে হেসরাই বগড়াইতে লাগতো না, আমার সুইটটা হইতে না, এমনি কমলা খাইও, তোমার কমলা খাই না, কফাল এমনি খাইও, আইও মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় পুত্রে তুই মন খারাপ করিস না, আমি ব্যাকল মহিলা, আমি মূর্খ মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি এটা তো জানি না, আমি কি শিখছি রে, দোয়া কেমনে করন লাগে আমি কি শিখছিনি, আমি আগিলা দিনের বেরিয়ায় মুখে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না, আমি না ব্যাকল, আমার না বুঝ কম, তুই টেনশন করিস না, আমার বুঝ বেশি বালা না, দেউন্নার বুঝ বড় বালা। আমার আল্লাহ দিতে ভুল করে না। ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজিরে যখন তার জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কথা মনে আসেনি, আবার নবীজি চিন্তা করলো ওহন আমি কি তা কইতাম, ওহন আমি যদি কইতাম পারতাম না, তারা কইব গেলে না, ওহন যদি কই গেছি তইলে কইতা পারো না কে রে, আমি তো পড়ছি বিপদ, ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না? এবার আল্লাহ ডাক দেওয়া কই জিবরাইল কই রে, আল্লাহ আমি তো এখানে আছি, কই তুই একটা কাম কর, আমার নবী তো মারাত্মক বিপদ পড়ছে, আমার নবী রে মক্কার সিটারের দলে কাফেরের দলে আমার নবীরে কি আটকেন না প্রশ্ন করছে, তুই একটা কাম কর, নবীরে বিপদের তো উদ্ধার কর। কয় কেমনে কিতা করতাম, কয় তুই তাড়াতাড়ি নবীর কাছে যা, যাওনের সময় ডাইনা তো কইরা মসজিদে আকসা ডারে ডাইনা তো কইরা লইয়া যা।
জিবরাইল নবীর কানের কাছে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ মনটা দি খারাপ খারাপ লাগে। কয় তোমার তো বোধহয় জাননের বাকি নাই, এই অসুখের দলে আমারে কিতা জিগাইছে শুনছনি। কয় টেনশন কইরেন না, প্রশ্নের জবাব আমি লই আইছি। কয় কি প্রশ্নের জবাব আনছ? কয় কত ডাইনাতের দিকে চান, তাকায়া দেখে রে মসজিদে আকসারা ওই জিবরাইলের হাতের তালুর ভিতরে দেখা যায়। নবীজি কয় কিতা না জিগাইছলা? কয় জিগাইছলাম মসজিদ আকসার ভিতরে দরজা কয়রা? মসজিদ আকসারা তো নবীর সোহের সামনে গন্যা গন্যা গনা দিয়া এতটা সুবহানাল্লাহ কয় না? কয় জানালা কয়রা? নবীজি গনা দিয়া কয় এতটা সুবহানাল্লাহ কয় না? তাফসীরে এসেছে নবীজিরে যদি জিগাইতো জানালার শিক কয়রা, এইটাও নবীজি গইনা গইনা বইলা দিতে পারত। আল্লাহর নবী মাত্র কইয়া সারছে, কাফেরের ভিতর একটা চিল্লান দিয়া কয় ভাই সাহেব আমি এই দিন গিয়েছি, ঠিকই আছে সুবহানাল্লাহ কয় না? এখন সাক্ষী দিয়া লাইছে কাফেরের ভিতরে, অহন সাক্ষী দেও না নবীর পক্ষের লোক লাগে না। আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি কালকে রাত্রে এই কারবানি করছেন? এর লাগে তো আপনার মক্কায় বিছাইরা পাইছি না, আপনি তো এই কারবারটাই করছেন। কয় হ। নবীজি যখন এই কথা কইছে আবু বকর সিদ্দিক দৌড় দিয়া নবীর কাছে গেছে। নবীজি টান দিয়া আবু বকর সিদ্দিক রে বুকটার লগে আঞ্জা দিয়া কইরা কয় আবু বকর রে, ও আবু বকর তুই শুধু আবু বকর না, তুই এখন থেকে আবু বকর সিদ্দিক। কষ্ট হইতে আছে? পরের হুজুর কি আলোচনা করবে নিয়ে আসেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই কথাটুকুন বলতেছিলাম আবার মক্কার মানুষেরা কয় আবু বকর তুমি কি মোহাম্মদের এই কথা বিশ্বাস করো? যাবার রাইতে রাইতে ফিলিস্তিন গিয়াইছে। কই কে রে? এত বড় বড় কথাই তো বিশ্বাস করছি। কই কি বিশ্বাস করছ? কয় জীবনে আল্লাহ দেখি নাই, উনি কইছে আল্লাহ আছে, একটা সেকেন্ড দেরি করছি না, আল্লাহ মান্না লাইছি। জীবনে জান্নাত দেখি নাই, উনি কইছে জান্নাত আছে, এইটাও মান্না লাইছি। জীবনে কোনোদিন জাহান্নাম দেখি নাই, এইটাও তো মান্না লাইছি। ওই যে একটা কথা কইতাম লইয়া কইসলাম না, সেই কথাটা মনে পড়ছে। একটা কথা কইতাম লইয়া যে কইসলাম পরে কয় মনে আছে নিরা? মারহাবা কয় না রে? এই কথাটাই কইতাম লইসলাম আম্মা, ও হায়দ্রাবাদের আম্মারা, আম্মা গো তোমরা আমার কথা শুনুনি গো আম্মা, আমার মতো কাছের হুজুর পাইতা না, এমনি কোনা কানসিমাইরা কোনো হুজুরে তোমরা বুঝাই যাইতো না। আম্মা নবীজি যখন মেরাজ গেছে জিবরাইলে ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখবেন নি? আমারে জান্নাত দেখাইছে। কয় জাহান্নাম দেখবেন নি? আমি কইছি না দেখতাম না, আমার ডর করে, আমার জাহান্নাম দেখানোর দরকার নাই, আমারে আল্লাহ ওই মায়ার নবী বানাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলে রহমতের নবী, আমি বলে মায়ার নবী, আমারে রহমত করে বানাইছে। তোরা দহন চত্তারে আমার নবী কি নবী আজকে শুই না যাও। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك
ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহু আকবার আল্লাহর নবী কয় জিবরাইল জিবরাইল রে আমারে জাহান্নাম দেখাইতে নিস না, আমি সহ্য করতে পারব। কয়েকটু দূরের থেকে দেখা যান, উম্মতরে সতর্ক করতেন পারবেন কয়টুকু দূর দেখা। জিবরাইল নবীজিকে জাহান্নামের কিনারে নিছে, নবীজি তাকাইয়া দেখে জাহান্নামের ধাউ ধাউ আগুন, ওই আগুনের ভিতরে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা, দুধে আলতায় গায়ের রং, চামড়ার রং একবারে ফকফকা সুন্দর, নাকতার খাড়া খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, কি সুন্দর গায়ের রং। ও বন্ধু, ঠোঁট তার গোলাপি রঙের, কি সুন্দর কৃষ্ণ কালো লম্বা চুল। নবী তাকাইয়া দেখে ওই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যারা জাহান্নামের আগুনের ভিতরে বসে আছে। ধাউ ধাউ আগুন, গায়ের চামড়া পুড়ে যায়। আর সবার হাতের দিকে তাকাইয়া দেখে নখগুলা লম্বা লম্বা, পিতল আর লোহা দিয়ে বানানো। নবীজি তাকাইয়া দেখে ওই সুন্দরী মহিলারা নিজের গায়ের চামড়াগুলা নিজেরা টাইনা টাইনা ছিঁড়তেছে, গালগুলা টাইনা ছিঁড়ে, বুকের গোস্ত গুলা টাইনা ছিঁড়ে, ওই শরীরের গোস্ত কামড়াইয়া ছিঁড়ে। মায়ার নবী, দয়ার নবী সইতে পারলা, নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীকে ডাক দেয়া কয়, জিবরাইল রে, এই মহিলাগুলা কোন মহিলা? কয়, চিনছেন না? এই মহিলাটি হইল সেই মহিলা যারা নিজের স্বামীরে বাদ দিয়া নিজের 16-14 জন পুরুষরে দেখানো যাবে আব্বা, দাদা, ফোর দাদা, মামা, নানা, বড় নানা, এইভাবে ওই ভাই, এরপরে মামা, এই ধরনের 14 জন স্বামী, সন্তান, নাতি, ফতি, এইরকম 14 জন ছাড়া অন্য পুরুষের সামনে যাওয়া মহিলাদের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? আমরা তারা জামাইয়ের খবর নাই, ভাইয়ের অভাব নাই, খালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, ভাইয়ের ভাই, ফাড়াতো ভাই, রিক্সাওয়ালা ভাই, দোকানদার ভাই, হুদা ভাই আর ভাই, হাইয়ের খবর নাই। মনে কষ্ট নিও না, জামাইয়ের খবর নাই, সেটুকুল দিয়ে হুদা ভাই আরে ভাই। আম্মা গো, ও আম্মা, আপন ভাই ছাড়া একটা ভাইয়ের লগেও তোমার দেখা দেওয়া জায়েজ নাই। খালাতো ভাইয়ের লগে দেখা দেওয়া হারাম, স্বাস্থ্য ভাইয়ের লগে দেখা দেওয়া হারাম, ফুফাতো ভাইয়ের লগে দেখা দেওয়া হারাম, খালাতো ভাইয়ের লগে দেখা দেওয়া হারাম, তালতো ভাইয়ের লগে দেখা দেওয়া হারাম, ফাড়াতো ভাইয়ের লগে দেখা দেওয়া হারাম। ঠিক কিনা? শুধু 14 জনে তোমারে দেখতে পারবো গো আম্মা, আর কেউ দেখতে পারবে না। বাইরে যদি যাওনে লাগে বুরকা পড়া যাইবা। আমি লেখাপড়ার বিরোধী না, আমিও চাই মেয়েরা লেখাপড়ায় আজ্ঞায় হোক, কারণ আমি বিশ্বাস করি বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবী যেমন সুন্দর হয়েছে, আমরা হুদা বেড়াইতে করছি না, আমরা ঘর তুল্লা দিছি, বার দিয়া মাটি নিয়া দিছি, আম্মায় বয়া বয়া ফিরা দৌড়া লাইছে,
আমরা ফিরা ফইরা ফাক্কা কইরা দিছি, আম্মায় ঝাড়ু দিয়া সুন্দর রাখছে, আমরা ঘর তুল্লা দিছি, আম্মা এডারে ছাইয়া রাখছে, বেড়াইতে ধান দাইয়া দিছে, বেডিয়াইতে উড়ানো লইয়া লাইছে, আমরার বেডিয়াইতে ধান হিজাই লাইছে, চুলার ভিতরে দিয়া হিজাইয়া আবার দেখি দিয়া ওহনে না বাইছে মেশিন আইছে। এমনি এমনি দুনিয়াটা সুন্দর হইছে না, যে কোনো কাজের ভিতরে বেডিয়াইতের অংশ আছে নাকি না? তুমি তো মজার স্বামী স্ত্রী বিবাহ হইছে, মধুর মিলনে লিপ্ত হইছ, তুমি তো আব্বা তোমার খবর নাই, তা তোমার ফেডের ভিতরে তিল তিল করে বড় হয়, তুমি তো একটানে ঘুমাও, আশা ফুরা ঘুম দিছ, ফজরের পরে তোমার ঘুম ভাঙ্গে, তোমার বিবিয়ে কয়বার উডন লাগছে তোমার তো খবর নাই, তা আডু দিয়া ডুয়া দেয়, মাথা দিয়া গুতা দেয়, এবারে ওমাগো কইয়াছিল